আজ আমি নিয়ে এসেছি একদম সহজ সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি রেসিপি ওটস চকোলেট বল, যেটা আপনি ব্রেকফাস্ট, টিফিন বা ডেজার্ট হিসেবে খেতে পারেন বিনা অপরাধ বোধে। নমস্কার সকলকে, প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা দারুণ হেলদি আর টেস্টি ওটসের রেসিপির সাথে। ঘরে থাকা মাত্র 3টে উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানিয়ে ফেলবো, যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভালোভাবে এনজয় করতে পারবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটাতে সরাসরি চলে যাই। তো প্রথমে আমি একটা চপারে কিছু খেজুর আমি ভালো করে চপ করে নেব। বেশ কয়েকটা ভালো নরম খেজুর আমি এই চপারে দিয়ে চপ করে নেব। খেজুরগুলো যদি বেশি নরম না থাকে তাহলে সেগুলোকে কিছুক্ষণের জন্য ফুটন্ত গরম জলে ডুবিয়ে রাখলে সেগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়, আর তারপরে চপার মেশিনে চপ করাটা খুবই ইজি হয়ে যায়। খেজুর বা ডেটস প্রাকৃতিক মিষ্টির এক উৎস। এতে আছে প্রচুর ফাইবার, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ইমিউন সিস্টেমকে করে তোলে শক্তিশালী। ডেটসগুলোকে ভালো করে চপ করে নেওয়ার পরে দেখুন কি সুন্দরভাবে কিন্তু ডেটসগুলো সমস্ত চপটাপ হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ওটস। আপনারা যে কোনো কাপ অথবা বাটি, 1 বাটি বা 1 কাপ মতন রোলড ওটস এখানে ব্যবহার করতে পারেন। ওটসটাকে আমি খুব সুন্দরভাবে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওটস আমাদের শরীরকে দেয় প্রচুর ফাইবার, যা হজম ভালো রাখে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ওটসটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই পাউডার ফর্মে রোস্টেড রোলড ওটসটা একটা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি বেশ কয়েকটি উপকরণ মেশাবো। যেমন প্রথমেই আমি দেব হচ্ছে পিনাট বাটার। এই পিনাট বাটারটা কিন্তু একদমই আনসুইটেন্ড। আপনারা বাজার থেকে পিনাট বাটার যদি কেনেন তাহলে কিন্তু এটা দেখে নেবেন যেন আনসুইটেন্ড পিনাট বাটার হয়। আর যদি আপনারা বাড়িতে পিনাট বাটার বানিয়ে নিতে চান তাহলে সেটাও বানিয়ে নিতে পারেন। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার। আর আগের থাকতে চপ করে রাখা খেজুরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আনসুইটেন্ড পিনাট বাটারে আছে ভালো ফ্যাট আর প্রোটিন, যা শক্তি যোগায়, হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং ওজন নিয়ন্ত্রণেও অনেক সাহায্য করে। তারপরে এই সমস্ত উপকরণগুলিকে খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব। আমার এই সময় একটু ড্রাই লেগেছে, তাই জন্য আমি কিন্তু আরও 2 টেবিল চামচ পিনাট বাটার অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু আমি সেই ভিডিওটা শ্যুট করতে একদম ভুলে গেছি। তো আপনারা টোটাল কিন্তু 4 টেবিল চামচ আনসুইটেন্ড পিনাট বাটার অ্যাড করবেন 1 কাপ রোলড ওটসের জন্য। আর যদি আপনারা মনে করেন কম করে করবেন তাহলে সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপরে এই সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে তারপরে হাতের সাহায্যে এইভাবে গোল গোল বল মতন তৈরি করে রাখছি। এই শেপটা আমি গোল গোল এরকম বলের মতন করেছি। তারপরে আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। আর ততক্ষণ আমি একটুখানি ডার্ক চকোলেট গলিয়ে নিচ্ছি।
ডার্ক চকলেট বেশ কিছুটা আমি নিয়ে নিয়েছি। আর এই ডার্ক চকলেটটাতেও আমি বলে দিই, এটাতে কিন্তু আছে 80% কোকোয়া, সুতরাং এটা কিন্তু একটু বিটার সুইট। তো আপনারা চাইলে একদম অল্প মাত্রায় যেটাতে কোকোয়া আছে, অল্প পার্সেন্টেজ, সেটাও নিতে পারেন, বা এরকম আমার মতো বিটার সুইট চকলেটেরও ইউজ করতে পারেন। আর ওই ডার্ক চকলেটের পিসগুলোর মধ্যে আপনারা দেখলেন যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে সেটাকে মাইক্রোওয়েভে গলিয়ে নিলাম ফর 1 মিনিট। আমি মাইক্রোওয়েভে 1 মিনিট দিয়ে আমি কিন্তু এই চকলেটটাকে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডাবল বয়েলিং মেথড দিয়েও কিন্তু এটাকে গলিয়ে নিতে পারেন চকলেটটা। আর একটা জিনিস বলে দিই, এই যে আমি যে চকলেট বলসগুলো বানিয়ে যেটা ফ্রিজে রেখে দিয়েছি, সেটা কিন্তু আপনারা এমনি ডাইরেক্ট খেতে পারেন। সব সময় যে চকলেটে কোট করতে হবে তার কোনো মানে নেই, তবে আমি এইবারের জন্য চকলেটে কোট করেছি। তো এইবারে ফ্রিজ থেকে সমস্ত বলসগুলোকে বার করে সুন্দরভাবে কিন্তু আমি এই চকলেট, যে গলানো চকলেট, মেল্টেড চকলেটের মধ্যে সুন্দরভাবে আমি কোট করে নিচ্ছি। আর কোট করে একটা পাত্রে পার্চমেন্ট পেপার পেতে নিয়েছিলাম আমি, সেই পার্চমেন্ট পেপারে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। আপনারা সেটা দেখতে থাকুন, খুবই মজার প্রসেস। বাচ্চাদেরকেও আপনারা এই রান্নাটায় আপনারা ইনভলভ করতে পারেন, ওদের খুব ভালো মজা হবে। আর খেতে তো মানে দুর্দান্ত হয়, আর সত্যি কথা বলতে গেলে একদমই গিল্ট ফ্রি। তো এইভাবে একটা পার্চমেন্ট পেপারের ওপরে কিন্তু আমি সমস্ত চকলেট বলসগুলোকে রেখে দিচ্ছি। আর সর্বশেষে বলে দিই যে ডার্ক চকলেটে রয়েছে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেসিয়াম, যা মুড ভালো করে, ব্রেনের স্বাস্থ্য বাড়ায় আর হার্টকেও প্রোটেক্ট করে। তো সুতরাং চকলেট কোটিংটাও যদি করেন তাহলে কিন্তু ভালোই হবে। এই রেসিপিটা একবার আপনি যদি ট্রাই করেন তাহলে বারবার বানাতে আপনার ইচ্ছে করবে, কারণ এখানে আছে স্বাস্থ্য আর স্বাদের পারফেক্ট কম্বিনেশন। আর তারপরে পার্চমেন্ট পেপারের ওপরে প্রত্যেকটা বলকে আমি চকলেটে কোট করে রেখে এর ওপর থেকে একটু ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ শুকনো নারকেলের কুচি এর ওপর থেকে দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা একটু দেখতে ভালো লাগে, আর সত্যি কথা বলতে গেলে একটা স্বাদেও কিন্তু চেঞ্জ নিয়ে আসে। তো সুতরাং আপনাদের যদি মনে হয় তাহলে আপনারাও অ্যাড করতে পারেন। এই সমস্ত জিনিসটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফর অ্যানাদার হাফ অ্যান আওয়ার। আর আধ ঘন্টার পরে যখন আমি ফ্রিজ থেকে বার করলাম, একদম নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে নয় কিন্তু নর্মাল ফ্রিজে, তারপরে দেখুন ঠিক এই রকম টার্ন করেছে জিনিসটা। এত অপূর্ব খেতে হয়েছিল আর এত দারুণ টেক্সচার যে আমি বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে হেলদি প্লাস ভেরি ভেরি টেস্টি। আপনি আশা করছি আজকের রেসিপিটা দেখে ভীষণ হ্যাপি হবেন। আর এটা আমি জন্মাষ্টমী স্পেশালে বানিয়েছি। তো আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ডেফিনেটলি বাড়িতে ট্রাই করুন, আর ট্রাই করে আমাকে জানান যে কেমন টার্ন আউট হলো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে সবার। আজকের ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইকও দিয়ে দেবেন। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সব সময়ের বন্ধু হয়ে যাবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, ভালো ভালো স্বাস্থ্যকর জিনিস খেতে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। Thank you very much for watching.